আমি যেমন করছি তুই কি অমন করতে পারবি? পারুম না কে, এই যে কিন্তু আমিও এখন যেটা করতে পারো তুই ওইটা করতে পারবি না। হ্যাঁ কি কি করবে? হ্যালো বাবু, দূর বালতা গুলো খেলমুই না বাল, দূর কথায় কথায় বাবু বাবু করে। এটা আমার দ্বারা আসলে আল্লাহর কসম এটা আমার দ্বারা সম্ভবই না। জীবনে শুনি নাই, জীবনে কতিও পারি না, আমি মনে হয় না কতি পারবো। তালহা ভাই কি রাগ করলা? রাগ করলো ভাই, পড়াইছিস ভালো কথা, তাহলে আর্জেন্টিনার জার্সি কেন? এরা কে কি খাইয়ে দেয় কাজ নাই? ওই দেখ এটা কোন ছালার আবার লাভ রিয়াক দিয়ে ধুয়ে দিতেছে, এটা বলে এগের না আমার না কিছুই কব না। এখানে লাভ রিয়াক্ট আর হার মানে 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 প্রাইভেট ক্লাস রাইট আপ। আমাকে সময় প্রাইভেট ক্লাস উইথ পিয়ারার শুকনো ডাল, প্রাইভেট ক্লাস করবা আসো জোর করে বাপ মারো প্রাইভেট ক্লাসে দিতে তো ওনে যায় স্যারের মায়ের দৌড় খেয়ে যাতে ও ভালোভাবে পড়া শিখে বাইরে আসতে আরে ওদের প্রাইভেট ক্লাস। লেটস গো গাইস, এটা কি দিছে? पापा का इंडिकेटर ऑन क्यों है? पापा दादू मी, पापा का इंडिकेटर ऑन কি কব, একটা মানুষের এরকম থাকতেই পারে তাই বলে এই ধরনের কমেন্ট। পাপা কা ইন্ডিকেটর অন কিউ হে, শালার মানে রেসিজম আসলে কিছু কর। তিনও গ্যাংস্টার্স ভাই, নো হেড বাটন, ঠিক আছে আমি মানলাম। এনে টাকলা একটা ছবি দিয়ে রাখছে কোন হেলায় আবার, শালার কিছু বলার নাই। এটা কি হয়েছে? 8,000 টাকা বেতন আমার, 4,000 টাকা আমার ওষুধের পিছনে চলে যাইতেছে, 2,000 টাকা বোনের কোচিং খরচ দেওয়া লাগছে। এটা সত্য। ঘর কিভাবে চলতেছে বুঝতেছি না। মামা মায়েরা দেখ লাল শাড়ি পরা, সেই তো ঘরের অবস্থা অনেক খারাপ চলতেছে। এই লাইভ স্ট্রিমে যতগুলো পুরুষ মানুষ আছে গাইস, প্রত্যেকটার সাথে এই সেম দশা, আর প্রত্যেকটার সাথে এই সেম দশা প্লাস প্রত্যেকটার সাথে এটা হয়েছে গ্যারান্টি। এটা পুরুষ মানুষ বলতে এটা হবে স্বাভাবিক কিছু কারণে। বাংলাদেশের টিভি চ্যানেলে খেলা দেখতে বসলে যা হবে, বাংলাদেশের টিভি চ্যানেলে খেলা দেখতে বসলে যা হবে এটুকু বুঝলাম যে খেলা দেখতেছে, কিন্তু কি হইতে পারে গাইস? লেটস গো। গোল দিয়ে দিয়েছে, নাইস। তো কেমন আমি জানি। আরে ভাই আগে সে পরিমাণে দিয়েছে খেলার টাইমে যখন ছোট ছিলাম তখন ভাই মজার ঘটনা কই, ছোট সময় না ছোটবেলায়, বড় হয়ে যাওয়ার পরে আসলে সবার সাথে ফ্রি, ওটা নিয়ে সমস্যা না। বাট যখন ছোটবেলায় হয় কি, যখন ফ্যামিলি নিয়ে টিভি দেখতে পাইছি, মজার কোনোবার কোম্পানিগুলো তোকে খেলার ভিতরেই বিজ্ঞাপন প্রচার করার জন্য টাকা ডালা লাগবে। আমার বুঝা ভাই, আমার এই জিনিসটা আমার বুঝা। ওরা যেমন মানে ক্রিকেট খেলা হোক আর ফুটবল খেলা হোক, ওরা খেলার ভিতরে হলে টাকা ডালে ওই সব কোম্পানি যে এবার বিজ্ঞাপনটা দেখা। কে ভাই তুই জানিস না যে লাখ লাখ কোটি কোটি মানুষ দেখে ফ্যামিলি নিয়ে, বাপ মা সাওয়াল মায়ের সব বুড়ো বুড়ি একসাথে দেখে, ওখানে বিজ্ঞাপন দিচ্ছে আসল রাজা মেডেল দিচ্ছে, আর একজন এসে এটা বাবুর জন্য নাই, এখনই কবে না শুনেন, এটা বাবুর জন্য, এই যে বাবার জন্য, এটা বাবুর জন্য না ওর বাবার জন্য। একটু ঠিক আছে, বাট এরকম লোক দেওয়ার মানে কি? মেমনি মা কি করা চালা কি কব, খেলা দেখার সময় বাংলাদেশি টিভি চ্যানেলে খেলা দেওয়ার সময় এটা দেবে শুধু বাংলাদেশ না, ইন্ডিয়ান টিভি চ্যানেলেও সেম ইস্যু ভাই। এই কয়েকটা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান নেপালেরটা ঠিক আছে, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এই তিনটা কান্ট্রিতে কতটা কষ্টে আছে এই জিনিসটা নিয়ে। এদের আজ পর্যন্ত মুখে, আমি তো তাও মুখ দিয়ে কলাম, মুখ দিয়ে প্রকাশ করলাম, আজ পর্যন্ত কেউ মুখ দিয়ে এটা করতে পারেনি, লজ্জাতে আর সাহস পাই নাই। ব্যাপারটা সেই লেটস গো গাইস, এটা কি? ইফ বাংলাদেশ ওয়ার হোস্টিং দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ দ্য ওপেনিং সেরিমনি টুনাইট, কেলো এটা কি? আচ্ছা ছিবি। ওকে গাইস, যদি বাংলাদেশে ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করা হইতো তাইলে কেমন হইতো? ও ভাই এইটা যে বানাইতে বললেন ভাই, এটা সত্যি ভাই গ্যারান্টি এই হতো। বাংলাদেশে পুলাবান পারে না জাতীয় সঙ্গীতের উপরে ডিজে লাগাই দেয় কোন দিন, এদের দিয়ে কোনো ভরসা নাই ভাই। এরা মানে এই যে আমি কথা করছি এটার দিয়েও ডিজে বানাই দিতে আরে ভরসাই নাই ওকে।
ওরা যে কোনো কিছুর উপরে ডিজে বুঝায়, খালি ডিজে 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 ওর মা কি আঁক, ডিজে 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 মা কি আঁক, এই সব ভাই ওরাকে বিশ্বাস নাই। এই যে ডিজে বাহারুল, আচ্ছা আমি একটু সার্চ দেবো গাইছে এখন ইউটিউবে, আমার মনের ভিতরে কিউরিয়াসিটি যাচ্ছে যে আসলে ডিজে বাহারুল নামে কি কেউ আছে কিনা আমরা একটু দেখি। শব্দ এদিকে শোকো, ডিজে বাহারুল, ডিজে বাহারুল, ডিজে বাহারুল, ডিজে বাহারুল ভাই, ডিজে বাহারুল আসলেই আছে। হ্যাঁ টিরাকে চালায় না, মাহিয়ান তো এইসব ডিজে বাহারুল গানই শুনে ভাই, মাহিয়ান তুমি জানো ওই দেখে তো ইমোশনাল গানটা ডিজে বানায় লাগতেছে, এই হলো বলে ডিজে বাহারুল। কোথায় যাব? আমার মতো লোকের সারা বছর ক্লাব ফুটবল দেখাটাই বৃথা। কেন? সিজনাল ফুটবল ফ্যান। ভাই এটা খালি এ না, এটা আমিও, আমি নিজে সিজনালি দেখি। ওয়ার্ল্ড কাপ ছাড়া কোনো মজা নাই, ওয়ার্ল্ড কাপ ছাড়া যত তাই কন ফিল পাই না। ওয়ার্ল্ড কাপ আসলে আলাদা একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়, তখন ভালো লাগে, পুরো বিশ্ব যেটার উপর মাইতে থাকে। খাইছি আমি এটা দেখে ছাড়বো, আমার এরপরে ঠুক দেখানোই লাগবে, আমার এরপর না 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 আমার এরপরে ঠুক আমার দেখানোই লাগবে, আমি আমার এরপরে ঠুক আমার দেখানোই লাগবে। আমি এই ভিডিওটা আমি চেয়ার পালিয়ে এই দিয়ে বানাবো পাখি ঠুক। এই শালা বলা না বেশি, এই সময় কল দেওয়া লাগলো। এর অরিজিনাল ভিডিওটা কোয়ানে খুঁজে পাবো? আচ্ছা দেই আমি একটু পিকচার দিয়ে সার্চ দিই, ওয়েট গাইস, পিকচার দিয়ে আমি সার্চ দিই, গুগল বাবা কি কোনোদিনও খুঁজে পাই কিনা দেখি। পিকচার দিয়ে এইটুকুরে জাস্ট আমি নিয়ে আমি সার্চ দিয়েই ছাড়বো, মানে যে কোনো প্ল্যাটফর্মে খালি ওরে পাইলে হয়েছে। আমি এর এই সিনেমা দেখাই লাগবে, নাহলে আমার রাত্রি ঘুম আসবে না। গুগলের কাছে একটা মেইল পাঠাইছিলাম যে ইমেজ দিয়ে ভিডিও সার্চ করা যাবে এমন একটা অপশন আপনারা ইউটিউবের ভিতরে দিন। ওরা মনে হয় মেইলই পড়িনি আমার। চলো গাইস লেটস গো, আমরা একটু দেখে আসি। পাইছি ইনস্টাগ্রামেই পাইছি। চলো গাইস আমরা একটু দেখি এর পরের সিন দেখাই লাগবে। আমি সবাই একটা টেকনিক শিখিয়ে দিলাম যে গাইস কেমনে সার্চ করবেন ভিডিও। এইবার If you're into 3D printing, I've got some important news for you. তুই ইম্পর্টেন্ট নিউজই দেখা ভাই, আমার ইম্পর্টেন্ট নিউজ লাগবে না, আমার বাকিটুক লাগবে। বাকিটুক দেখাই লাগবে, বাকিটুক গেল কোনে। এবার টিকটক, ইনস্টাগ্রাম দেখা শেষ। টিকটকে তুই দোকানিস না অন্তত, টাইনে তো দেখা যায় না? হ্যাঁ টাইনে দেখা যায়। আরে কি রে ফাইনালি খুঁজে পাবো না ভাই, আমি খুঁজে বের করে আসছি, পাবো না বলে সরি গাইস। আমি যে স্ট্রিমে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো খুবই খারাপ। এগুলো শয়তানের ধোঁকায় পড়ে আমরা অনেক সময় অনেক কিছু করে বসি, বাট জিনিসটা অনেক সুন্দর। সরি, লেটস গো গাইস। খেলা ভাই যে দল কি তারে কোন দল? আর্জেন্টিনা ভাইয়া। আর্জেন্টিনা কি তারে কোন দল? আর্জেন্টিনা ভাইয়া। আর্জেন্টিনা তো সব সোরের দল। ধন্যবাদ ভাইয়া। তোরে আমি গালি দিলাম, তুই আমারে ধন্যবাদ দেস? আর্জেন্টিনা ভাইয়া আমরা ভালোবাসতাম জানি। লাস্টে করে কি ভালোবাসতাম জানি। ভাই মজা বললাম এটা ভাই রে কি অসাধারণ প্রতিভা তরিকুল ভাইয়ের। দেখি সন্ধ্যা শিকারি নজর বাজুরা মে দারুণ तेरे काहुजा बचा तेरे दुआ में तेरे जीना में। মানসিক হাসপাতাল পাবনা। ও দারুণ প্রতিভা তরিকুল ভাই, দারুণ দারুণ, तेरे जीना मेरी में। খুব সুন্দর তরিকুল ভাই। আপনার প্রতিভা থাকতে আপনার ওই জায়গায় কেন নিয়ে গেল এটা আমার মাথার ভিতরে ঢুকতেছে না। তাহলে ভাই যখন সাংবাদিক দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা শুনতেছিলেন দেশ এবং দেশান্তরের খবরাখবর, কিন্তু এখন আমরা চলে যাব গডেনা ফ্রি ফায়ারের ভিতরে কি কি আপডেট আসতে যাচ্ছে সেই সম্পর্কে। এ কি আসলে আমি নাকি এআই? তো এই সম্পর্কে আপডেট দেওয়ার জন্য ওপাশে রয়েছেন মিস্টার তালহা। মিস্টার তালহা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো না না এআই না, তাহলে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মিস্টার তাহলে আপনি শুনতে পাচ্ছেন নাকি বাবা টান দিচ্ছেন? আমি আগে এই ভিডিও বানাই বেড়াইছি ভাই,
জি 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 আমি জি শুনতে যেহেতু পাচ্ছেন অবশ্যই আমাদের গডেনা ফ্রি ফায়ারের আপডেট সম্পর্কে অবগত করেন। জি 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 বর্তমানে আমি মরনা কোম্পানির সামনে দাঁড়িয়ে আছি এবং আপনি আপনাদেরকে দেখাবো চেষ্টা করব যে গেরিনা কিভাবে আমাদের গোয়াটা মারার চিন্তা ভাবনা গেরিনা কিভাবে আমাদের উপকার করার চিন্তা ভাবনা করতেছে সেটা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো স্যার আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বর্তমানে যে পিকের উপরে কনস্ট্রাকশনের কাজটা চলতেছে ওখানে একটা বিলবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। তো বিলবোর্ডের উপরে লেখা আছে যে মানে কাজটা চলতেছে, ইন প্রসেসে আছে কাজটা, আপনারা দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখালাম যে কাজটা এখানে চলতেছে এবং দ্বিতীয়ত যদি আমি আরেকটু সামনে আগায় যাই বর্তমানের যে পরিস্থিতি আপনারা আবার পিছনে দেখতে পাচ্ছেন যে পিকের উপরে সবথেকে যে স্কুল ঘরের মতো বড় একটা ঘর যেখানে পোলাপান ক্লাসগুলো চলতে যেত সেই স্কুল ঘরের কিভাবে মারা হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু দেখেন যে একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে সরকারি যে গাড়িগুলো আছে গাড়িগুলো এখানে আছে, উপরে হেলিকপ্টার এবং কনস্ট্রাকশনের কাজ চলতেছে, বিল্ডিং আশেপাশে যা আছে সব ভেঙে ফেলা হচ্ছে এবং মেন যে স্কুল ঘর ছিল সব ঘরগুলো পুড়িয়ে কি আমি আগে এই বানাইছি ভাই।